করে সার্ভ করছে। হাই, আমি অমৃতা। ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম থাইল্যান্ড ট্রিপের লাস্ট পার্ট নিয়ে। এই পার্টে আপনাদের সাথে শেয়ার করব আমাদের লাস্ট ডের এক্সপিরিয়েন্স, ব্যাংককে মেট্রোতে চড়ার অভিজ্ঞতা। আর ইন্ডিয়াতে ফেরার মোস্টলি ফ্লাইট কিন্তু রাতের দিকেই থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা লাগেজ কি করতে পারেন, আমরা কি করেছিলাম, সেটাই আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। গুড মর্নিং ফ্রম ব্যাংকক। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। প্রচুর অপশন, ওখান থেকে কিছু সিলেক্ট করে করে আমরা নিয়ে এসেছি। দেখাচ্ছি, টেবিল ভর্তি। সব অল্প অল্প করে যেগুলো আমরা খাই আর কি সেগুলো নিয়ে এসছে। কেন যেগুলো আমরা খাই সেগুলো এনেছি, বাকি ওখানে পর্ক, বিফ, অনেক কিছু অপশনস আছে। সব তো খাই না, তাই জন্য সেরকম ভাবে আনি। দেখো আমি কি বানিয়েছি, দেখো প্যানকেকে ডুবে আছে চকলেট। চকলেটে ডুবে আছে প্যানকেক। তখন ভালো পড়তিস, এখন বদমাশি শুরু করেছিস তাই। এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। হাজব্যান্ড ফর্মালিটিস করছে, লাগেজটা আমরা এখানেই রাখবো। আমাদের ফ্লাইট তো অনেক দেরিতে, 12:30টায় আমাদের ফ্লাইট এখান থেকে ডংমিয়ংয়ে। সো লাগেজ এখানে রাখবো। এখন ব্যাপারটা হচ্ছে লাগেজ একটু ওরা এক্সট্রা কস্ট নেবে কি না সেটা এখন জানতে পারবো। হাজব্যান্ড কথা বলবে এই ব্যাপার নিয়ে। আর আমরা এখানে একটু শপিং করতে বেরোচ্ছি, এসে 6টা নাগাদ লাগেজ নিয়ে আমরা বেরিয়ে যাব। সেটাই লাগেজে কী কস্ট নিচ্ছে না নিচ্ছে সেটা আমি আপনাদের বলছি। আমরা এখন বেরিয়েছি, একটু শপিং টপিং করবো। লাগেজের ইনফরমেশনটা বলে দিই, সেটা হচ্ছে এখানে লাগেজ রাখলাম। আমরা বললাম 6টা থেকে 7টার মধ্যে, মানে ব্যাংককের টাইমিং অনুযায়ী আমরা ফিরে আসব। তারপরে ওরাই আমাদের গাড়ি প্রোভাইড করে দেবে, ট্যাক্সি। আপনি যেরকম যত ভালো গাড়ি নেবেন তো সেই হিসাবে দাম থাকবে। তো আমাদেরটা নর্মাল এমনি যেরকম ট্যাক্সি হয় আপনার ব্যাংককে, সেই ট্যাক্সি প্রোভাইড করবে, প্লাস লাগেজটা আমাদের রাখবে। আমরা 6টা থেকে 7টার মধ্যে ফিরে আসব। ওই গাড়িতে আমরা আবার গাড়ি প্রোভাইড করবে, যেই গাড়িতে আমরা এয়ারপোর্টে চলে যাব। তো টোটাল ওরা যেটা চার্জ করছে সেটা হচ্ছে 500 ভাট, মানে লাগেজ স্টোরেজের ভাড়া প্লাস হোটেল থেকে আমাদের এয়ারপোর্ট ড্রপ। এই উপর দিয়ে মেট্রো যায়, এটা হচ্ছে বিটিএস। বিটিএস কি গো? উপরে মেট্রো স্কাই ট্রেন, কিন্তু এটার নাম বিটিএস। 2020 পর থেকে মানে ওটা নাম হয়েছে। আর আন্ডারগ্রাউন্ড মেট্রোটা হচ্ছে এই মাঠটি, স্কাই ওয়াক। সব এখান দিয়ে হেঁটে হেঁটে যায়, আমাদের মতো যেখানে সেখান দিয়ে সবাই পার হয় না। আমরা এখন এমবিকে মলে এসছি, ঘুরছি, দেখি কি কেনা যায়। ব্যাংককের সোনার দোকান, দামি দামি সব স্টোনস, জুয়েলারি। মিনিসো আছে। আমরা যাচ্ছি হচ্ছে সুপার স্পোর্টস। এইটাতে একটু জুতো দেখা দিচ্ছে। প্রচুর জুতোর কালেকশন। আরাম লাগছে তো?
না গো, এটাই বেশি ঢিলে খুলে বেরিয়ে যাবে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। এটা হচ্ছে 7th ফ্লোর এমবিকে সেন্ট্রালে। এমবিকে মলের। দেখা যাক কি খাই। ছেলে তো বলেই দিয়েছে কেএফসি, এবার আমরা কি খাই দেখি। এখানে দেখুন সবাই কিরকম ড্রেস করে সার্ভ করছে। মেড ড্রিমিং বলে একটা রেস্টুরেন্ট আছে। আমরা এখন অর্ডার অথেন্টিক থাই বোট নুডল স্ট্রিট। আমরা এই রেস্টুরেন্টটাতে লাঞ্চ করছি আজকে। ছেলেটা হচ্ছে স্পাইসি রাইস নুডল উইথ স্টার ফ্রাইড রাইস নুডল। এবার সি ফুড বলেছি, এবার প্রন তো দিয়েছে কিন্তু সাথে আবার স্কুইড দিয়ে দিয়েছে। স্কুইডটা এবার ও তো খাবে না, আমরাও কেউ খাই না, ফেলে দিতে হবে। ছেলে যেই খাবারটা নিয়েছিল ওর বাবা আর বলে দিয়ে আছে, ওর বাবা বলেছে সি ফুড। এবার সি ফুড বলতে ওরা সি ফুড সব দিয়ে দিয়েছে। দেখুন অক্টোপাস, স্কুইড, অক্টোপাসটা দেখুন। এগুলো তুলে দিয়েছি, তারপর বলেছি বাকি ওগুলো খা। এই যে ছিলাম আমরা এখন মল থেকে, এই মলটা থেকে বেরিয়ে গেলাম। এবারে অ্যারো দেখে দেখে আমরা এসেছি বিটিএস মেট্রো স্টেশনে। এবার মেট্রোতে করে যাব নেক্সট। মেট্রো মানে বিটিএস, এই মেট্রোটাকে বলে বিটিএস। স্কাই ট্রেন। হ্যাঁ, স্কাই ট্রেনটাকে বলে বিটিএস বলছি। আর হচ্ছে এখানে যতগুলো ট্রেন আছে সব বিটিএস এর থিম। হ্যাঁ, তো এখন আমরা মেট্রো স্টেশনে যাচ্ছি। এখান থেকে আমরা নেক্সট শপিং মলটায় যাব, কিন্তু কোথায় যাবো জানি না, কিন্তু যাচ্ছি। সব বিটিএস থিম। আমরা মলে যাচ্ছি, এই মল বলছি। আমরা এখন মেট্রোতে ঢুকে গেছি, টিকিট কাটবো। জিজ্ঞেস করি, আমরা এখন প্রাতুনাম মার্কেটে যাব। $75 ভাট নিচ্ছে আমরা আমাদের তিনজনের। আমরা এখন দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য। আমরা কোন মলটায় যাবো? প্লাটিনাম মলের জন্য চিরং স্টেশন বললো। তিনজনের আমাদের পড়লো হচ্ছে 75 ভাট। এটা কনভিনিয়েন্ট কেন বলছি, রাস্তায় প্রচন্ড ট্রাফিক। রাখো রাখো রাখো। প্রথম স্কাই ট্রেনে এক্সপিরিয়েন্স ইন ফরেন কান্ট্রি। আমরা অ্যাজ ইউজুয়াল কাউকে না জিজ্ঞেস করে পাখাই মেরে ভুল ট্রেনে উঠে গেছিলাম। উঠে দেখি ট্রেনটা উল্টো ডিরেকশনে যাচ্ছে। তারপরে ওখানে একজন লোকালাইটকে জিজ্ঞেস করলাম, সে বললো ইট ইজ অন দ্য অপোজিট সাইড। তারপরে আমরা আবার দুটো স্টেশন পরে গিয়ে আবার নামলাম, নেমে এখন আবার উল্টো দিকে যাওয়ার জন্য ওয়েটিং। প্ল্যাটিনাম মলে যাচ্ছি। তো এখানে একটা বিশাল কনফিউশন, সেটা হচ্ছে আমরা ন্যাশনাল স্টেডিয়াম থেকে উঠেছি, উঠে আমাদের সিয়ামে নামতে হতো। সিয়াম থেকে আপনার লাইন চেঞ্জ হয়ে যায়, সুকুমবিট লাইনের যেসব ট্রেন সব সিয়াম থেকে চেঞ্জ হয়। তাই জন্য ওইটা আমাদের ফার্স্ট টাইম বুঝতে টাইম লেগে গেছে। সেকেন্ড টাইম জিজ্ঞেস করে আবার উঠে মানে ঠিক মতন নেমে পড়লাম। স্কাই ওয়াক দিয়ে সবাই হেঁটে চলে যাচ্ছে, এই জন্য রাস্তায় এত লোকজন কম থাকে। এক একটা দিকে এক একটা ডিরেকশনে মল আছে, সবাই সেই দিকটাতে চলে যাচ্ছে। আমরা সেন্ট্রাল ওয়ার্ল্ডের ভেতর দিয়ে প্ল্যাটিনাম মার্কেটে যাচ্ছি। তো
আমরা এখন হোটেলে ফিরে এসেছি। লাগেজ এখানে জমা দেওয়া ছিল, গাড়িও বুক করা ছিল। তো ড্রাইভার অলরেডি ওয়েট করছে। একটু ওয়াশরুমে যাব, তারপরে আমরা সব নিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের যেটা প্ল্যান ছিল প্ল্যাটিনাম মলে যাওয়ার, সেটা আমাদের আর হলো না, বিকজ সেন্ট্রাল মল থেকে অনেকটাই হাঁটা ছিল, ছেলে হাঁটতে চাইছিল না। আর যদি আমরা গাড়ি বুক করি সেক্ষেত্রে অনেকটা টাইম লাগছে। মানে আপনাদের বলে রাখছি, ব্যাংককে আসলে কিন্তু ট্রাফিকের মানে সাংঘাতিক বাজে অবস্থা। যেই জায়গাটা আপনার আধ ঘন্টায় পৌঁছতে পারেন, সেই জায়গাটা মিনিমাম 1.5 ঘন্টা, আমি কম বলছি, আরও বেশিও লাগতে পারে। তাই জন্য আমরা রিস্ক নিলাম না, কারণ কি এখানে আমাদের অলরেডি বলা ছিল 7টার সময়। তো আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে এয়ারপোর্টে চলে যাব। কারণ কি কতক্ষণ লাগবে এয়ারপোর্টে যেতে কিচ্ছু বলা যাচ্ছে না। তো রিস্ক নেব না, নিজেদের দেশে ফেরা যাক। তো মানে কিছু শপিং করার ছিল, তো ভাবছি এয়ারপোর্টে ডিউটি ফ্রি থেকেই কিছু টুকটাক কিনে নেবো আর কি। এবার আমরা রওনা দেবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা ডংমিয়ং এয়ারপোর্টে চলে এসেছি, অনেকক্ষণই হলো, 15 মিনিট মতন। তো এখন কিছুই আপনার লাগেজ বা চেক ইন প্রসিডিওর কিছুই হয়নি, কেন কি যেহেতু আমাদের 12:30টায় ফ্লাইট, তো 9:30 থেকে স্টার্ট হবে। এই জন্য আমরা এখন এখানটাতেই একটু ঘুরে বেড়াচ্ছি এয়ারপোর্টের মধ্যে, দেখি একটু কিছু খাবো টুকটাক। এই এয়ারপোর্টটা কিন্তু সুবর্ণভূমি এয়ারপোর্টের মতন না, এটা একটু ফাঁকা ফাঁকা, লোকজন কম। স্যান্ডউইচ, কফি ব্যাটার ক্রোসো অর্ডার দিলাম। এই টুকটাক একটু খাওয়া দাওয়া করবো। ছেলের জন্য গেছে হচ্ছে ম্যাকডিস থেকে আপনার বার্গার আনতে। তো খাওয়া দাওয়া করে আমরা চেক ইন প্রসিডিওরে যাব। হচ্ছে ডিউটি ফ্রি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ঢুকে গেছি চেক ইন করে। এবার দেখি একটু টুকটাক কিছু কেনার ইচ্ছা আছে। อีกสักครู่เราจะนำเครื่องออกจากท่าอากาศยานเพื่อความปลอดภัยของท่าน กรุณารัดเข็มขัดที่นั่งให้กระชับ เก็บโต๊ะหน้าที่นั่ง เก็บที่พักขาปรับพนักพิงเก้าอี้ให้ตรง และเปิดม่านหน้าต่างข้างที่นั่งของท่าน আমাদের রিটার্ন টিকিট ব্যাংকক টু ইন্ডিয়া থাই এয়ার এশিয়াতে হাজব্যান্ড কেটেছিল, যেটা আমাদের 3 জনের অ্যাপ্রক্সিমেটলি পড়েছিল 34,000 পার হেড, আপনার 11,000 সামথিং মতন পড়েছে। চলে এসেছি আমার শহর কলকাতাতে, উবের স্ট্যান্ডে দাঁড়িয়ে গাড়ির জন্য। এবার চলে যাব বাড়িতে। যখন আমরা কলকাতায় এসে পৌঁছালাম, তখন মায়ের আগমনে কলকাতা তখন সেজে উঠছে এক নতুন সাজে। তো ওই নিয়ে কথাবার্তা বলছে আমার ছেলে, কোন প্যান্ডেল দেখতে যাব না যাবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরে আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।